আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ রয়েছেন আমাদের সাথে ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই এবং আপনারা যদি প্রশ্ন করতেই চান, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে ফোন করুন। জি, বিরতির পূর্বে কিন্তু আপনি বেশ কিছু প্রশ্ন সমাধান দিয়েছেন। তার মধ্যে একটি কথা বলেছেন যে কোনো হাই প্রোফাইল অ্যারিস্টোক্রেটিক কোনো প্রোফাইল প্রোগ্রামে যদি আমি যাই, তাহলে এটাই প্রমাণ করার চেষ্টা করব যে না, এটা ইসলাম, আপনাদেরটা নয়। জি, সেক্ষেত্রে কে খারাপ জানলো কে ভালো জানলো ওটা আমাদের বিষয় নয়। যে আমরা একটা ফোন নিয়ে পরে আলোচনা ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। ভাইয়া, আমি বলছি মিরপুর থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল যে আমি তারাবির নামাজ একা একা পড়ি, এটা হয় কি না? রোজা একা একা পড়ছেন তারাবির নামাজ, সেটা হয় কি না? জি, থাকুন আপনি। জি, মানে RTVর সাথে একা একা তারাবির নামাজ পড়লে রোজা হবে কিনা? জি, আর তারাবি না পড়লেও রোজা হবে। তারাবির সাথে এটা সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র একটি ইবাদত, তবে এর গুরুত্ব অনেক বেশি। নবীজি হাদিসে বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানের রাতে সহি অর্থে কিয়াম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। আর সুন্নাহ নামাজ তো সারা বছরই আমরা একাকি পড়ি, সুন্নাহ তো জামাত হয় না। শুধুমাত্র ব্যতিক্রম হলো তারাবির নামাজ রমাদানে, সেইটা সুন্নাহ জামাতের সাথে মানে এটা আদায় করার এবং জামাতের সলাৎ যেটি নবীজি এটা ফরজের ক্ষেত্রে শুধু বলেন না, নবীজি বলছেন সলাতুল জামাআতি তাফতুল আলা সলাতিল ফাজরি বি ৭২ দারাজা। জামাতের সাথে যে সলাতটা আদায় করা হয় সেটা ২৭ গুণ বেশি ফজিলত রাখে। আর আমাদের দেশে অবশ্যই বিশেষ করে শহরের প্রতিটি মসজিদেই খতমুল কোরআন করা হয়। একজন হাফেজ শুদ্ধ করে পড়েন, অনেকটুকুন পড়েন। অনেক মসজিদে অতি তাড়াতাড়ি পড়ে, সেটা উচিত নয়। অবশ্যই তিনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, সাধারণ মানুষ মানে মাদ্রাসা না পড়েও হয়ে থাকেন, তাহলে তিনি কোরআন হাফিজদের মতো পড়তে পারেন না এবং তিনি একাকি বললে এতটা পড়তেও পারেন না। সেই ক্ষেত্রে মসজিদে না আসাতে তিনি অনেকগুলো ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন। তো সেই জন্য এটাই বলবো যে রমাদানে যেহেতু জামাতের সুযোগ পেয়েছেন, আসেন মসজিদে পড়েন। এবং রমাদান হলো শাহরুর রমাদান, পরিচয় কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের মাস। অতএব অনেক কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন খতম করা হচ্ছে, আপনি কেন সেখান থেকে নিজেকে বঞ্চিত করবেন? এটা একদম ইচ্ছাকৃতভাবে একজন যেমন পানিতে পড়ে যাওয়ার মতো অনেকটা। যে এখানে বেশ কিছু সম্পূরক প্রশ্ন চলে আসে তারাবির নামাজ দিয়ে। আমি আজকে তারাবির নামাজ পাইনি, সেক্ষেত্রে বাসায় বসে যদি আমি 10 রাকাত তারাবির নামাজ পড়ি, তাতে কি কোনো গুনাহ হবে কিনা? কারণ সুন্নতে মুআক্কাদা ত্যাগ করা তো গুনার কাজ। আপনার সম্পূরক কথাটি ঠিক নয়। সুন্নতে মুআক্কাদা কেউ যদি কন্টিনিউ ত্যাগ করে আর পড়লই না, সেটি নিঃসন্দেহে গুনাহ। তবে জি, কিন্তু সুন্নার জন্য সুন্নাতে মুআক্কাদা যেগুলো, সেগুলি গুরুত্বপূর্ণ। মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা নয় যে সুন্নাত ছেড়ে দিলে, ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে, এটা নয়। ফরজ এবং ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ হবে, এইটাই ফতোয়া এবং এইটাই বিশুদ্ধ কথা। সুন্নার জন্য উদ্বুদ্ধ করতে হবে। সুন্নার অনেক মর্যাদা রয়েছে। নবীজি বলছেন কেউ যদি দৈনন্দিন 12 রাকাত সুন্নাহ নামাজকে গুরুত্ব দেয়, এইটার বিনিময়ে সে জান্নাতে যাবে। আমরা সুন্নাহকে সাংঘাতিক গুরুত্ব দেব। কিন্তু আপনি তারাবির সালাতের কথা বলেছেন, আপনি যেহেতু জামাত পাননি, আপনি একাকি পড়ে নেন। আপনি সেখানে 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে 20 রাকাতও পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতটা নির্ধারণ করে দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের রাকাত সালাত 2 রাকাত করে পড়বে, পড়তে থাকো। জি, আর নফল নামাজ বা এই ধরনের সুন্নাহ নামাজের ক্ষেত্রে কে কতটুকু পড়বে সেজন্য এটা নির্ধারণ করে দেওয়া হবে না। নবীজি মূলনীতি দিয়ে দিয়েছেন, আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যে নফল ইবাদতকারী সে নিজেই নিজের সিদ্ধান্ত নেবে, সে 10 রাকাত পড়বে নাকি 12 রাকাত নাকি 8 রাকাত নাকি কিছু কম বেশি, যেটা আপনার জন্য সহজ হয়। মানে যেহেতু এখানে সব 70 গুণ, জি, সাবআমিয়াতা দিআফান পর্যন্ত আছেন, আমরা উদ্বুদ্ধ করছি আপনি বাড়াবেন যে যতগুলো পারানো যায়। চমৎকার করে আপনি বলছিলেন। এখানে তারাবির নামাজের একটা অংশ নিয়ে আলোচনা আমরা করব, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আপনার সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। জি, তারাবির নামাজের ক্ষেত্রে যদি কোনো হাফেজে কোরআন, খুব হাই প্রোফাইলের, সে হয়তো গুলশানে বড় জায়গায় বা বড় বড় জায়গায় নামাজ পড়ায়, সে কোথাও যদি বলে যে আমাকে 1 লাখ টাকার নিচে দিলে আমি পড়াবো না, এরকম আছে বাংলাদেশে কিছু সংখ্যক যারা আন্তর্জাতিক পর্যায়ের মানে পুরস্কারপ্রাপ্ত হাফেজ, ওটা জায়েজ হবে কিনা?
আসলে এটা উচিত হবে না, একদম নাজায়েজ বলা যাবে না। এই জন্য তাকওয়ার খেলাফ না? জি, তাকওয়ার খেলাফ। কারণ দেখুন, আসলেই যিনি নিচ্ছেন এবং যারা দিচ্ছেন এরা কেউই কিন্তু আপনি যতভাবে ব্যাখ্যা করবেন, এটা মনে করছে না যে আমি আমার কোরআনটা বিক্রি করে দিলাম, অথবা তারা মনে করছে না কোরআনের বিনিময়ে দিলাম। এটা দুনিয়ার কোনো মুসলমান মনেই করে না। এবং বিক্রি করে দেওয়ার অর্থ কি? ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি ওয়া সামানান কালিলান, এটা বিক্রি করার মানে হলো এটা ত্যাগ করে কুফরি ইখতিয়ার করা। এটা হলো বিক্রির অর্থ, এক্সচেঞ্জ করার মতো অনেকটা। জি, এটা এরকম না যে আমি তো কয়েকটা টাকা নিলাম একটু পরে। এটা জাস্ট একটা পারিশ্রমিক হতে পারে, এটা ধরতে পারেন, অথবা এটা হতে পারে তাকে একটা হাদিয়া দেওয়া হলো। পৃথিবীর যত জায়গায়, বাংলাদেশে যত জায়গায় হয়, এটা বলে না যে হাফিজে কোরআনকে আমরা বিনিময় দিলাম, এই শব্দটাই ব্যবহার করে না, বলে যে হাদিয়া দিলাম। হ্যাঁ, দেখুন আপনি দেখবেন এক দুইজন আপনি হয়তো এক্সেপশনাল এরকম উদাহরণ দেখাতে পারবেন, বরং এই উদাহরণটাই যে 1999 জন বাংলাদেশ এরকম যারা কোনোদিনই কিছুই বলেন, আলেম ওলামারা এক দুইজন বলে, সেটার জন্য আমরা একটা রুল না দাঁড় করাই। চমৎকার বলছেন। তবে এখানে আরেকটা বিষয়ের সাথে সংযুক্ত করা যায় কিনা যে আমাদের বাইতুল মুকাররমের খতিবের যে বেতন বা হাদিয়া, এটার সাথে কাবাগরের খতিবের হাদিয়া কিন্তু মিলিয়ে লাভ নাই, ওটা 1000 গুণ কি বেশি। জি, উনি যদি পেয়ে থাকে 60,000 টাকা, উনি কি পাচ্ছে ধরেন 6 কোটি টাকা, মানে ফর এক্সাম্পল বাংলা টাকায়। সো ওটা তো তার প্রোফাইল অনুযায়ী সে পাচ্ছে, সো এখানে যোগ্যতা অনুযায়ী পাবে। এটা সম্পূরক প্রশ্ন করবো ইনশাআল্লাহ আপনাকেই। একজন দর্শক প্রশ্ন করেছে, যারা ওয়াচ করেন এবং কন্ট্রাক্ট করেন, সেক্ষেত্রে তাদের ইসলাম কি বিক্রি করা বা কোরআন বিক্রি করার কোনো ফতোয়া আছে কিনা, এ বিষয়ে আপনি বলবেন। একজন দর্শকের ফোন নম্বর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। হুজুর, এই যে রমজানের সম্মিলিত ইফতারের আগে সম্মিলিত দোয়া করলে বলে রোজা ভেঙে যাবে, এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইলো যে আল্লাহর বুখারী হাদিস আছে রমজানে ও রমজানের বাইরে নবীজি 8 রাকাত পড়তো, তো রমজানের বাইরে কি তারাবি আছে এটা? আচ্ছা জি, থাকুন আপনি আমাদের সাথেই, দুটো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। জি, সম্মিলিত মোনাজাত যদি ইফতারের আগে ধরেন ফ্যামিলি সবাই মিলে, সম্মিলিত মোনাজাত নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেটি হলো যে দোয়ার কথা তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। নবী সাল্লাল্লাহু কখনো কখনো সম্মিলিত দোয়া করেছেন, যেমন সলাতুল ইস্তেসকায়। যারা এমনি সলাতের বাইরে সম্মিলিত দোয়ার কথা বলেন, তারা সেইখান থেকে কিয়াস করেছেন যে নবী সাল্লাল্লাহু এটা করেছেন, যেহেতু করতেই পারি আমরা। জি, এছাড়া 3টা আমলের উসিলা দিয়ে দোয়া করা যায়। তার মধ্যে একটি হলো আদ-দুআউ বিরাজুলিস সালিহাল হাই, জীবন্ত কোনো নেককারের দোয়ার উসিলা দিয়ে। তাইলে আমি কখন উসিলা দেবো যদি তার সাথে আমি দোয়া না করি? হ্যাঁ, তো অতএব সম্মিলিত দোয়া সর্বোচ্চ কেউ যদি বলেন যে সুন্নাহ হলো ইন্ডিভিজুয়াল দোয়া করা, এটা তিনি বলতে পারেন সর্বোচ্চ যদি বলেন, কিন্তু সম্মিলিত দোয়া করলে আপনার ওই যে রোজা ভেঙে যাবে এই জাতীয় কথাবার্তা ইসলামে এটা চরম বাড়াবাড়ি না? বাড়াবাড়ি মানে এটা অনেক বেশি বাড়াবাড়ি। যিনি এই কথা বলেছেন তিনি চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন। রোজা ভেঙে যাবে, রোজা ভাঙার কারণে মধ্যে এটা পড়ে। হ্যাঁ, তাইলে বোঝা যাচ্ছে যিনি বলেছেন তিনি নিঃসন্দেহে কোনো আলেম বলতে পারেন না, যিনি বলেছেন তিনি মূর্খ। আর মূর্খ কেউ যদি বলে তাইলে আরিদ আনিল জাহিলিন, কোরআনের মূলনীতি হলো যে মূর্খদের থেকে মুখ ঘুরিয়ে নাও, ওই দা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের দিকে মনোনিবেশ না করে বলে আসসালামু আলাইকুম, ঠিক আছে আপনারটাই আপনি থাকেন। চমৎকার সমাধান দিয়েছেন। জি, আরেকটি বিষয় তিনি কি বলেছেন যে তারাবির নামাজ 8 রাকাত, এটা তো আম্মা জান আয়েশার একটি হাদিস দ্বারা প্রমাণিত। রোজা এবং রোজার বাইরে তিনি 8 রাকাত নামাজ। ইমাম বুখারী সালাতুত তারাবির অধ্যায়ে এনে তারপর এই হাদিসটা নিয়ে আসলেন মায়েশার, যে নবী রমাদানের ভিতরে এবং রমাদানের বাহিরে কখনো 8 রাকাতের বেশি পড়েন, এবং এইটাই সহি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়তেন, সেই 8 রাকাতের বর্ণনা মায়েশা দিয়েছেন। তো তিনি বলছেন কানা ইউসাল্লি আরবাআন সুম্মা ইউসাল্লি আরবাআন, প্রথম 4 রাকাত পড়তেন, তারপর 4 রাকাত। নবীজিকে এক নিয়তে 4 রাকাত পড়তেন না, 2 রাকাত। তাইলে কেন 4 রাকাত বললেন? কারণ এই 4 রাকাত পড়ার পরে শরীর অবস্থা এমন হয়ে যেত যে আর উপায় ছিল না। এই 4 রাকাতের মধ্যে ধরেন হয়তো 4 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, 4 ঘন্টা দেখা যাচ্ছে কোরআনের অর্ধেক তিনি, এরপরে একটু রেস্ট নিয়ে আবার করতেন। তা আপনিও যদি সে 8 রাকাতই পড়েন, আমরা বলছি না যে রাকাতটাকে আমরা মুখ্য বানাচ্ছি না, মুখ্যটা হলো কিয়ামুল লাইল। কিয়াম কাকে বলে? কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। আপনি আমাকে বললেন যে আমার জন্য একটু দাঁড়ান, আমি আসছি, তা আমি 2 সেকেন্ড দাঁড়িয়ে চলে গেলাম, এরপর আপনি আধা মিনিট পরে এসে দেখলেন আমি নাই, তা আমি বললাম আপনার জন্য দাঁড়িয়েছিলাম। আমি জিজ্ঞেস কতক্ষণ দাঁড়িয়েছিলেন? বললাম 2 সেকেন্ড। সমাজের কেউ কি 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকে বলবে? কিন্তু আদায় হবে। একজন ভিক্ষুকের কাছে ধরুন, একজন ভিক্ষুকের কাছে কয়েকটা পয়সা আছে, হ্যাঁ, তো সেই জন্য দুনিয়ার কেউ কি ভিক্ষুককে পয়সাওয়ালা বলেছে? না। এই জন্য আপনি যে তাড়াহুড়া করে একটু উঠা বসা যদি করেন, এতে কিয়ামুল লাইল নাম দিতে পারেন না। আপনি হয়তো 8 রাকাত পড়েছেন, কিয়ামুল লাইল হলো সেটি আপনি দীর্ঘ সময় দিবেন। যেহেতু সাহাবায়ে কেরাম দেখেছেন নবীজির মতো আমরা সেরকম শক্তিশালী নই, আমরা এক দাঁড়ানোতে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি না, মাজাটা ধরে যায়। সেই জন্য তারা সময় বেশি দেওয়ার জন্য তারা রাকাতের সংখ্যা বাড়িয়েছিলেন।
আর নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে ভালো বুঝতেন, সালফে সালেহিন। অতএব আমি সেই জন্য মনে করি যে এত বছর পরে এসে এইগুলি নিয়ে খামাখা আমাদের তর্ক করা একদম বাহুল্য। অতএব আপনি যদি 8 রাকাত পড়েন, কিন্তু এমন ভাবে পড়বেন নবীজি শুধু কোয়ান্টিটিটা নেবেন না, কোয়ালিটিটা সহ নেন। হ্যাঁ, আপনি সুযোগ না, অনেকে আছে না ইবাদত কমানোর ক্ষেত্রে যত সুযোগ আছে সেগুলা গ্রহণ করছে। যারা আমরা 8 রাকাত পড়ছেন যারা, আমি মনে করি এটা, আমি অনেকের সাথে কথা বলেছি, মিনিমাম 100 পিপলস সাথে আমি কিন্তু কথা বলেছি, তো বললো যে যেহেতু একটু কম, এখানে একটা অফার আছে ভালো, অসুবিধা কোথায়, এটা গ্রহণ করলে মানে ক্ষতি কোথায়, মানে কম ইবাদতের ক্ষেত্রে গুনাহ তো হবে না, এটা ফজিলত থেকে তিনি বঞ্চিত হচ্ছেন না। হ্যাঁ, যারা বাড়িয়ে পড়ছেন, যারা বেশি সময় দিচ্ছেন, তারা বেশি ফজিলত পাচ্ছেন না, ডেফিনেটলি, নিঃসন্দেহে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কেন অফার নিচ্ছে? আমি সাধারণ ভাইদের জন্য ছোট্ট একটা एग्जांपल দিতে চাই। ধরুন আমরা দুইজন উদাহরণ দেন, ধরুন দুই ভাইরা, ধরেন আপনি একটা বোয়াল মাছ নিয়ে বাড়িতে গেলেন। তো আমরা একটু গল্পটা একটু শুনবো, একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটা করুন। আমার প্রশ্ন, মাগরিব নামাজ 3 রাকাত ফরজ, আমি যাতে লেট হওয়াতে 1 রাকাত আদায় হয়ে গেছে, তাহলে ওই জায়গায় দেখা যাচ্ছে আত্মাহিত 3 বার বলা হয়েছে, তাহলে আমি এই জায়গায় কয়বার বলবো আত্মাহিত? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি 1 রাকাত পাননি, বাকি 2 রাকাত কিভাবে পড়বেন বা আত্মাহিত কয়বার পড়বেন? থাকুন আরটিভির সাথেই। জি জি, বুঝতে পেরেছেন তো প্রশ্ন উত্তরটা? জি হ্যাঁ জি। মাগরিবের সালাত ব্যতিক্রম ধর্মের সালাত, এই 3 রাকাত সালাত কেউ যদি মাসবুক হয়ে পড়ে, তাহলে সে কখনো 4 বার তাশাহুদে বসতে পারে। আচ্ছা, যতবার লাগুক ততবার পড়বেন। ধরুন দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব তাশাহুদে বসেছেন, আপনি তখন গিয়ে বসলেন, তাহলে আপনার একবার হয়ে গেল। আবার ইমাম সাহেব তৃতীয় রাকাতে সালাত শেষ, আবার বসলেন, তাহলে 2 বার হলো, আপনার রাকাত হলো 1টা। এরপর আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়লেন, আবার তাশাহুদে বললেন, তাহলে আপনার তাশাহুদ হলো 3টা। তৃতীয় রাকাত পরে আপনার শেষ বৈঠক 4টা। অতএব তাশাহুদ 2 বার হলো নাকি 3 বার হলো নাকি 4 বার হলো মুখ্য না, এটা আপনার রাকাতের সাথে মিলিয়ে যতবার বসা লাগে ততবার বসবেন। চমৎকার চমৎকার। জি, 2 ভাইরার যে মাছ নিয়ে কথা বলছিলেন, ধরুন আপনি শ্বশুর বাড়িতে বিশাল বড় একটা বোয়াল মাছ নিয়ে গিয়েছেন, হ্যাঁ, অথবা রুই মাছ নিয়ে গিয়েছেন। তো এখন আমি যদি আমার স্ত্রীকে বলি যে তোমার দুলাভাই হ্যাঁ মাত্র 1টা মাছ নিয়ে এসছে, আমি 8টা মাছ নিয়ে এসছি, 8টা পুঁটি মাছ অথবা কেসকি মাছ নিয়ে বললাম যে আমি এনেছি 8টা, তাই এই 8 আর ওই 1 সমান হবে? প্রশ্ন চমৎকার। অতএব শুধু কোয়ান্টিটিতে তো আমি বেশি, আমি 8টা মাছ নিয়েছি, আপনি নিয়েছেন মাত্র 1টা, আপনি কিন্তু পিছনে আছেন, কিন্তু কোয়ালিটি যদি বিবেচনা করেন তাহলে আমারটা তো 10 গুণ বা 20 গুণ ওজন হবে নিঃসন্দেহে। সেই জন্য আমরা বলছি 20 রাকাতকে প্রাধান্য দিচ্ছে না, 8 রাকাতকে প্রাধান্য দিচ্ছে না, প্রাধান্য দিচ্ছে যেই সালাতটাই পড়েন খুব সুন্দর ধীরলয়ে সুন্দর করে তার সময় করে। জি, আমাদের একজন দর্শকের ফোন রয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেয়ার মার্কেটে যে টাকা ইনভেস্ট করা আছে, ওই টাকা শেয়ার বিক্রি না করলে কি ওই শেয়ারের যাকাত দিতে হবে কিনা ওই টাকার? আচ্ছা, জি থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আর শেয়ার মার্কেটে যে টাকা আছে এটা আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে এটাকে ভাঙাইতে পারেন। হ্যাঁ, যেহেতু এটা আপনার ব্যবসায়িক পুঁজির মতো, এটা অতএব এটার উপর জাকাত দিতে হবে। শুধুমাত্র ওই টাকাটার জাকাত লাগবে না যেটার আপনি মালিক হওয়ার পরেও আপনার অ্যাবসোলুট মালিকানা নাই। ধরুন আপনি আমার থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছেন 3 বছর ধরে, দেন দিচ্ছেন না, এরকম করতে করতে পাচ্ছি না, তাইলে তো আমার আমি মালিক টাকাটার, কিন্তু পূর্ণ আমার হাতে নাই। কিন্তু এটা হলো ব্যাংকের টাকার মতো, যেমন আমি ব্যাংকে 10 লাখ টাকা রেখে দিয়েছি, আমি চাইলেই টাকাটা উঠাইতে পারি। অতএব এই ধরনের যদি হয় তাহলে সেটার জাকাত লাগবে, ওনার লাগবে। আচ্ছা জি, আমার একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন, প্রতিদিনের আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আবারও নিচ্ছ ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয়
RTV। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের জন্য অনুষ্ঠান, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন আমরা ঠিক এই সময় পৌঁছে যাই এবং আপনাদের অনেক অনেক প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আজও তার ব্যত্যয় ঘটবে না। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে ফোন করবেন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের RTVর স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য একজন আলেম দ্বীন। তিনি হচ্ছেন ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী, খতিব, উত্তরা সেক্টর, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, রব্বে কারীম অনেক ভালো রেখেছেন। তবে দেখতে দেখতে না 15টি রোজা চলে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে একটি কথা ভেবে যে 15 রোজার হক কি আসলে আদায় করতে পেরেছে কিনা, এটা একটু ভাবছি। তা আমাদের অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, একটু প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। তারাবির নামাজ তো আপনার মসজিদে বিশাল মসজিদ, সে উত্তরা সেন্ট্রাল মসজিদ, প্রচুর মুসল্লি হয়, সেখানেও নামাজ পড়ানো হয় এবং খতম তারাবি হচ্ছে, দুজন হাফেজ সেটা পড়াচ্ছেন। তো প্রশ্ন জেগে যায়, অনেকে প্রশ্ন করছেন তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসলে দেখুন, দিন কোনো বিজনেসের বিষয় না, এবং যারা দিনী কাজ করবেন, সকল নবীরও দিনী কাজ করেছেন এইভাবে যে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। যেহেতু তারাবির সালাত এটি একটি ধর্মীয় কাজ এবং বিশেষ করে আমাদের কোরআন তেলাওয়াত করা হয়, তো এটি নিয়ে মিশ্র বক্তব্য হাদিসের কারণে যুগ যুগ ধরেই চলে আসছে। আচ্ছা, এক সাহাবী আপনি জানেন, যখন এক এলাকায় গিয়ে তিনি চিকিৎসা করলেন, তখন তাকে 30টা বকরি দেওয়া হলো। আচ্ছা, তখন সাহাবায়ে কেরামের মাঝখানে ইখতিলাফ দেখা দিল যে কোরআন ব্যবহার করা হয়েছে, এখন কি এটা আমাদের জন্য গ্রহণ করা বৈধ? তখন তারা এটি নিয়ে মদিনায় চলে গেলেন। তখন নবীজি আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে তারা এটা বলার পরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে অন্যান্য কথার পাশাপাশি এটা বললেন যে তোমরা এই 30টা বকরি ভাগ করো, হ্যাঁ, এবং আমাকে আরেকটা ভাগ দাও এখান থেকে। তো এইখান থেকে অনেকে করেছেন যে হ্যাঁ, যারা তারাবির সালাত আদায় করে তাদেরকে যদি হাদিয়া দেওয়া হয়, হ্যাঁ, যেহেতু সে চায়নি, যেহেতু এটার জন্য কোনো কন্ট্রাক্ট হয়নি এমনিতেই, তাহলে সে সেটা গ্রহণ করতে পারবে। যে শুনবো আরেকটু, হয়তো এটার অংশ বাকি আছে। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুদ বলছিলাম। জি বলুন প্লিজ। হ্যাঁ, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে সালামের প্রচলন কিভাবে শুরু হয়, দ্বিতীয় প্রশ্ন, আর 2 নম্বর প্রশ্ন হলো সালামের প্রচলন কিভাবে প্রথম শুরু হয়, সালামের সুন্নাত তরিকাটা কি? আচ্ছা, সালামের প্রচলন কখন শুরু হয়, কিভাবে শুরু হয়? হ্যাঁ জি, আর সালামের সুন্নাত তরিকাটা কি? আচ্ছা, আর আমার কাছে মনে হয় যে আপনি দুটো প্রশ্ন পর্যন্তই তারপর কেটে গিয়েছে সংযোগটা। আমরা দুটো প্রশ্ন উত্তর দিচ্ছি, থাকুন RTVর সাথে। সালামের প্রচলন কবে? সালামের প্রবর্তন একদম প্রথম মানব থেকে শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, খালাকাল্লাহু আদম ওয়া তুলুহু 60 যিরান, 60 গজ পড়া ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমের মধ্যে রূহ সঞ্চার করলেন, তখন তিনি উঠে বসলেন। বসার পরেই তার একটা হাসি আসলো, প্রোগ্রামিং দেওয়া কখন কি করতে হবে আদম আলাইহিস সালাম জানেন। তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আদম ইযহাব ইলা উলাইকা নাফার ওয়া নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন। ওইখানে কয়েকজন ফেরেশতাকে আল্লাহ মানুষের আকৃতি ধরে বসিয়ে রেখেছেন। আদমকে বললেন, আদম সেইখানে গিয়ে তাদেরকে তুমি সালাম দাও। এবং আদম আলাইহিস সালাম সেখানে সালাম দিলেন। তখন তারা আরেকটু বাড়িয়ে বলল, তারা বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি এটিকে মনে রাখো, ফাহাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা ইয়াউমিল কিয়ামা। এইটাই হলো সালাম এবং অভিবাদন পদ্ধতি, তোমার এবং তোমার অধস্তন বংশধর যারা আসবে কিয়ামত পর্যন্ত এইটাই রীতি। সেখান থেকে সালামের প্রচলন শুরু হয়। সুন্নাহ পদ্ধতি, সালামের সুন্নাহ পদ্ধতি, যিনি সালাম দিবেন তিনি মুখে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলবেন, ছোট বড় কোনো রকম ভেদাভেদ ছাড়া। মানে নিশ্চিত হতে হবে যে মুসলিমদেরকে সালাম দিবেন, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। যে এখানে অনলাইনে সালাম নিয়ে কিন্তু একটি প্রশ্ন চলে এসেছে। আমরা খেয়াল করে থাকি অনেকেই হাত দিয়ে সালাম দেয়, যেমন মানে ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিই, সালাম আলাইকুম কিংবা সালাম আলাইকুম ভাই, এই জাতীয় হাত উত্তোলন করে কিংবা হাতটা এরকম করে এই পদ্ধতিতে সালাম দেওয়া যাবে কিনা বা ইসলাম কি বলে? সালাম মৌখিক বিষয়, মুখের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো সালাম। সেই ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে আপনি গাড়ির ভিতরে আছেন, দূরে আছেন, আপনার আওয়াজটা কেউ শুনবে না, সালামের পাশাপাশি যদি হাত উঁচা করা হয় তাহলে অসুবিধা নেই। কিন্তু নিছক শুধু হাত উঁচা করা যেটা, এটা
ইহুদি খ্রিস্টানদের কালচার। হ্যাঁ, শুধু এইভাবে সালাম হবে না, শুধু হাত দিয়ে সালাম হবে না, আচ্ছা। সালামের পাশাপাশি কোনো কারণে যদি হাত উঁচা করা হয় তাহলে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। মানে আপনার সামনে গেলাম আসসালামু আলাইকুম, একটু হাতটা উঠে যায় ফর এক্সাম্পল, এটা কোনো অসুবিধা নেই তো? না, ইনশাল্লাহ অসুবিধা নেই। আচ্ছা, আমাদের সালামের বিকৃতি নিয়ে একজন একটা প্রশ্ন করেছেন যে আমরা কি দেখি অনেকেই আসসালামু আলাইকুম জায়গায় তিনি বলেন আসসালামুকুম বা আসসালামুকুম এই জাতীয় শব্দ ব্যবহার করে, সেক্ষেত্রে কোনো গুনাহ হয় কিনা? মানে একজন মুসলমানের জন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা ফরজ। তো সালাম কিভাবে দিতে হবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, তাওহীদের জ্ঞান, এগুলো একদম মৌলিক জ্ঞান, এগুলো ফরজ। একজন চেষ্টা করার পরেও যদি অনারব হওয়ার কারণে তার এর চেয়ে বেশি উচ্চারণ না হয় অসুবিধা নেই। কিন্তু কেউ যদি সালামটা ঠিকমতো শিখলেন না, উল্টাপাল্টা বলে ফেললেন, তাহলে এটা নিঃসন্দেহে এটা তার একটা জীবনের ব্যর্থতা। কিন্তু আমাদের দেশে তো এটা ট্রেডিশন হয়ে গেছে, মানে যদি কেউ আসসালামু আলাইকুম এভাবে বলে তাহলে মনে হয় যে সে একজন খ্যাত কিংবা এক হুজুর টাইপের, মোল্লা টাইপের, কিংবা সেই তো নিম্ন শ্রেণীর। আসসালামু আলাইকুম এভাবে কি দেয় নাকি কেউ আজকাল? যত বেশি হাই প্রোফাইল তত বেশি এটাকে সংক্ষেপ শর্ট ভার্সনে এসে সালামালাইকুম, সালামালাইকুম, আসসালামালাইকুম এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়। যদি আপনি এখন যেটি বলেছেন ব্যাখ্যাটা যদি এরকমই হয় তাহলে সেটা কখনো কখনো কুফরির পর্যায়ে চলে যেতে পারে। কারণ ধর্মীয় বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। অন্য আয়াতে বলছেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, যারা নাকি দিনদারদের ধর্মীয় প্রক্রিয়াকে যারা ঠাট্টা মশকরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে রেখে বলবেন, লা তুকাল্লিমুন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, লাঞ্ছিত পড়ে থাকো, তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। তো অতএব যদি কেউ এরকম হয়, আমি যেমনটি বলেছি যে তিনি পারেন না অথবা একটা শুদ্ধ হয় না, তাহলে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। কিন্তু যদি স্টাইল যদি ব্যঙ্গ করে হয়, ব্যঙ্গ না স্টাইল, আর যদি স্টাইলটা আপনি যেটা বললেন স্টাইলটা যদি এমন হয় যে দিনদাররা যে বলে সেটা বলবো না, ওরকম না, আমি ভিন্ন প্রক্রিয়া, এটা কিন্তু একটা ঠাট্টা মশকরার পর্যায়ে চলে গিয়েছে, কুফরি হয়ে যাবে, আপনি মনে করেছেন কুফরিও হয়ে যেতে পারে। সেই জন্য সালামটাকে আমি মনে করি জেন্টালিটি, ভদ্রতা, শালীনতা এবং আভিজাত্য এবং মডার্নিজম হলো সালামটাকে শুদ্ধ করে সালাম হিসাবে বলতে পারা। চমৎকার। তাহলে আজকাল আমরা যারা যেভাবে সালাম দিচ্ছি, সালাম পদ্ধতি একেবারে অন্যায় পদ্ধতি। আমাদের পদ্ধতি একটাই, শুদ্ধ করে সুন্দর করে সালাম দেওয়া। সেক্ষেত্রে আসসালামুকুম, আসসালামুকুম এগুলো শব্দগুলো ইউজ করা যাবে না। সাংঘাতিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যা শিক্ষা দিলেন সেটা হলো সালাম দেওয়া। মাশাআল্লাহ। যে অনলাইনে একটু ভিন্ন প্রক্রিয়ার প্রশ্ন এসেছে, একটু হাই প্রোফাইলদেরকে নিয়ে প্রশ্নটি এরকম যে আমরা দেখেছি সচরাচর কোনো ইফতার পার্টিতে কিংবা কোনো প্রোগ্রামে গেলে আমাদের একটু হাই বা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি বা প্রোফাইলের মানুষজন খাবারের প্লেটে হাড্ডির সাথে কিছু মাংসযুক্ত কিছু অংশ, অর্থাৎ অপচয় করার একটা প্রবণতা দেখি, সেটা স্ট্যাটাস মেনটেনের জন্য করে থাকে। আমিও যদি সকল প্রোগ্রামে গিয়ে চুষে খাই বা কোনো কিছু যদি খেতে হয়, তাহলে আমার এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা, বা তাদের মতো করে যদি মেনটেন করতে হয়? খাবারের তরিকা, ঘুমানোর তরিকা, হাঁটার তরিকা, হাসার তরিকা এমন কোনো বিষয় নেই যেটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবী যেমন কীভাবে খেতেন, কীভাবে খেতে বলেছেন, সব কিছু মেনটেন করা, এটা খাবার সুন্নাহ। এবং এইভাবে যদি কেউ খায় তাহলে যেই টাইমটুকুন তিনি খেলেন তার খাওয়াটা ইবাদত হবে। আর আপনি যেটি বলেছেন বিষয়টা যদি ওরকম হয়ে যায়, তো অনেক সময় এটা কাফের বেঈমানদের অনুসরণ হয়, অনেক সময় সেটি দ্বীন ইসলামের সাথে অবজ্ঞা করা হয়, আর কখনো কখনো সে শয়তানি প্রক্রিয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাবে পানাহার করবে যা তোমার লাগে, তবে অপচয় করবে না। এটা একটা অপচয়, এটা কিন্তু অর্ডার। জি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করবে না, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কিন্তু আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে আমি একজন হুজুর মানুষ, যদিও আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, পিএইচডি করেছি, সেটা তো আর এখানে কি লেখা নাই। গেলাম, টুপি দাড়িওয়ালা মানুষ, বসলাম, তারা চতুর্পাশে হাই প্রোফাইল, আমি খেলাম, তারা হালকা করে খাচ্ছে, বাট আমি পুরো চেটে পুটে খাওয়াটা, ওখানে তো খুব বেমানান কি লাগবে। আমার মনে হয় এই ধরনের সিচুয়েশনে আমাদেরকে এইটি প্রমাণ করা দরকার যে এটি করলাম, পরবর্তীতে তারা এটা নিয়ে হাসুক অথবা জানার চেষ্টা করুক, অথবা কারোর মধ্যে হয়তো বোধোদয় হতেও পারে যে আসলে এটি তারপরে ইসলাম এটাই মানতে হবে, ইসলামের এটাই মানতে হবে। আমাদের ছোট্ট একটা বিরতির পর আমরা আবার আলোচনা ফিরছি। দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV-র সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর নিয়মিত আয়োজন, প্রতিদিনের আয়োজন, পবিত্র মাহে রমাদানের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের প্রশ্ন নিয়ে থাকি, তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। রয়েছে আমাদের সাথে ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী। চলুন আমরা আবারও প্রশ্ন উত্তর আলোচনাগুলো শুনে নেই। যে অনলাইনে অনেকগুলো প্রশ্ন এসেছে, একটি প্রশ্ন একটু মানে রিলেটেডই, নামাজ রিলেটেড। বিতিরের নামাজ 1 রাকাত অনেকে পড়ছেন, কিন্তু অধিকাংশই 3 রাকাত পড়ছেন, কোনটা সহি? দেখুন, বিতিরের ক্ষেত্রে সহি ঠিকই, এখন আপনি কোনটা পড়বেন সেটা হলো বিষয়। নবীজির হাদিস যেটি, সেটি হলো সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালিউতির বিরাকা। রাতের নামাজ 2 রাকাত করে পড়বে। সে যখন মনে করবে যে আর পারছে না, সময় নেই, তখন 1 রাকাত দিয়ে বেতের করে ফেলে। বিতেরের মানিটাই যদি আমরা জেনে নিই তাহলে সমস্যা হবে না। বিতের মানে বেজুর, বেজুর শুরু হয় 1 থেকে 1, 3। অধিকাংশ ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়েছেন, হ্যাঁ, তবে 1 রাকাতও পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সাব্যস্ত। 5 রাকাত, 7, 9, 13 পর্যন্ত ভিতরের সাব্যস্ত রয়েছে। অতএব এইগুলি নিয়ে খুব বেশি ইখতিলাফ করা এটা আসলে ঠিক না। আপনার এই ছোট্ট আলোচনার মধ্যে একটা শব্দ আমরা পিক করে দর্শককে বলে দিতে চাই। আপনি বলেছেন যে অধিকাংশ সময় বিশ্বনবী 3 রাকাত বিতির পড়েছেন। প্রিয় দর্শক, এই অংশটুকু কিন্তু আমরা গ্রহণ করব, কারণ নামাজের ক্ষেত্রে একটু বেশি হলে বিশ্বনবীর অধিকাংশ আমলটা আমরা গ্রহণ করব, তাই তো? জি, খুব চমৎকার করে আপনি কি বলছিলেন। আমাদের বেশ কিছু প্রশ্ন অনলাইনে এসে গেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমানে আমরা ঢাকাতে প্রায় 50,000-এর মতো মসজিদ, ছোট বড় মিলে আমরা দেখেছি যে মসজিদ, যেই রাস্তার পাশে যে মসজিদগুলো আছে সেখানে একেবারে বিকেলবেলা ইফতারের আগে বা আসরের আগে ওই সময়টি মানুষজন এসে একটু বিশ্রাম নিতে চায়। তো এটা মসজিদে বিশ্রাম নেওয়া যাবে কিনা? মসজিদকে আমরা এমনভাবে মনে করেছি যে শুধু নামাজের সময় ঢুকবো, তারপরে তালা দিয়ে দেব, শুধু এইটুকুন কাজ। আসলে মসজিদ নবী তো সকল কাজ করেছে। সেখান থেকে নবীজি সোলজার পাঠিয়েছেন, অমুসলিম গেস্টদেরকে সেখানে থাকতে দিয়েছেন। হ্যাঁ, মুসলমানরা সালাত আদায় করেছেন, তারা অমুসলিম, তাদেরকে বলছেন থাকো এখানে, দেখো। তারা দেখে কিন্তু শিখে তার পরবর্তী তারা মুসলমান হয়েছে। অতএব আমরা একটু ফোনটা নিয়ে তারপর আলোচনা করছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, প্রশ্ন করুন প্লিজ। মানে আমার একটা প্রশ্ন ছিল যে রোজা মানে রক্ত পড়লে কি রোজা ভেঙে যায়? জি, থাকুন আপনি বোন আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। ছোট্ট করে বলে দেন, রক্ত পড়লে কি রোজা কি ভেঙে যায়? শুধু হানাফি মাযহাবের একটা ফতোয়া হলো, যদি রক্ত জায়গা থেকে বেরিয়ে গড়িয়ে পড়ে তাহলে ওযু ভাঙার, আর নাহলে অন্য কোনো মাযহাবে রক্ত বেরোলে ওযু ভাঙে না। ওযু ভাঙে না, ওযু ভাঙে না। যেখানে ওযু ভাঙে না, এটা ওযু ভাঙার কারণ কি? তাহলে যদি রক্ত বেরোলে রোজা ভাঙে, তাহলে বায়ু নির্গত হলেও তো রোজা ভেঙে যাবে, এবং ইউরিন হলেও তো তাই হবে। সো কোনো জিনিস বের হলে হবে না, সেটা মুখ ভরে বমি করলেও নয়। ইচ্ছা করে যদি মুখ ভরে বমি করে, মানিস্তাকা ফালাইহিল কাদা, মান জারাহুল কাইয়ু ফালা কাদা আলাইহি। কার যদি এমনি উদ্রেক বমি, অটোমেটিক মুখ ভরে হোক যেমনি হোক, অটোমেটিক যদি বমি চলে আসে তাহলে না। ইচ্ছা করে কেউ যদি গলায় আঙ্গুল দিয়ে বমি করে তাহলে কি তার রোজা ভাঙবে? রোজা ভাঙবে। এবং মসজিদের নববীতে অনেকে বিশ্রাম গ্রহণ করেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কোনো ঝামেলা হবে না। মসজিদে যারা বিশ্রাম নেয় তারা কিন্তু ভালো মানুষ, এবং তারা সালাত আদায় করবে। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো প্রশ্নের সমাধান আজকে দিয়েছেন। প্রিয় দর্শক, দেখেছিলেন এতক্ষণ পর্যন্ত প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আগামীকাল আবার ফিরে আসবো, থাকবেন আমাদের সাথে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।